আমরা প্রতিদিন প্রতি রাকাত নামাজে ইমামের পেছনে যখন নামাজ পড়ি, ইমামের কেরাত, মুসল্লির কেরাত, ইমাম সাহেব তিলাওয়াত করেন, আমি আপনি যখন একা নামাজ পড়ি, সুন্নাত পড়ি, বিতির পড়ি, নফল পড়ি, আমি আপনি তিলাওয়াত করি, তার মানে জামাতে পড়ি আর একাকি পড়ি, প্রত্যেক নামাজে সূরা ফাতিহা আছে কি নাই? সূরা ফাতিহার প্রথমেই আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বলি সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি রব্বুল আলামিন, যিনি জগৎ সমূহের প্রতিপালক। আলম এক বচন, আলামিন বহু বচন, তার মানে জগৎ একটা নয়, অনেক। সব জগতের রব, প্রতিপালক যিনি, তিনি কে? তাহলে আল্লাহ হলেন রব্বুল আলামিন। ওই আল্লাহ আমার আপনার নবীজির ব্যাপারে ঘোষণা দেন। আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন আমি আপনাকে শুধুমাত্র জগৎ সমূহের রহমত হিসাবে প্রেরণ করেছি। তার মানে আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর আমার আপনার নবীজি হলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহ হলেন জগৎ সমূহের রব, আমার আপনার নবী হলেন জগৎ সমূহের জন্য রহমত। সুবহানাল্লাহ। কবি কত সুন্দর কথা বলে, রবুবিয়ত খুদা কি হ্যায় জাহাঁ তক, নবুয়তি মুস্তাফা কি হ্যায় ওহা তক। তার মানে আমার আপনার নবীজির নবুয়তির পরিব্যাপ্তি কত দূর। আল্লাহ তাআলা বলেন হাবিব আমার রবুবিয়ত যত দূর, আমি আপনার নবুয়তির পরিধিও বানায়া দিলাম তত দূর। তাহলে এক নাম্বার যেই জিনিসটা লাগবে, যে তিনি নির্দিষ্ট কোন জাতি, গোষ্ঠী, বংশের জন্য প্রেরিত হতে পারবেন না, তিনি সকল সৃষ্টির জন্য প্রেরিত হবেন। বলেন তো এই এক নম্বর শর্ত গোটা দুনিয়ার মধ্যে একজনের মধ্যেই পাওয়া যায়, তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নাম্বার যেই জিনিসটা লাগবে, তার জীবন হবে বহুমুখী জীবন। এমনটা নয় যে তিনি গোটা জীবন আনন্দে ছিলেন, কষ্ট করেন নাই। আবার এমনটা নয় যিনি শুধু দাওয়াতি কাজ করছেন, রাষ্ট্র পরিচালনা করেন নাই। এক কথায় জীবনের প্রত্যেকটা দিকে তার পদাচারণা থাকবে। তার জীবনের দিকে যদি তাকানো হয়, গোটা জীবনের সব ধরনের সমাধান পাওয়া যাবে। বিচারক যদি চিন্তা করে আমি আদর্শ বিচারক হব, বলেন তো নবীজির জীবন আদর্শ সিরাতে যদি নজর দেয়, বলেন তো ন্যায় বিচারক হওয়ার বিষয় নবীজির জীবনীতে আছে না নাই? কেউ যদি চিন্তা করে আমি আদর্শ রাষ্ট্র পরিচালক হব, রাষ্ট্রনায়ক হব, যদি নবীজির জীবনীর দিকে নজর দেয়, বলেন তো আদর্শ রাষ্ট্রনায়ক হওয়ার জন্য যা দরকার পাওয়া যাবে কিনা? কেউ যদি চিন্তা করে আমি আদর্শ যোদ্ধা হব, সেনানায়ক হব, বলেন তো নবীজির জীবনীতে পাওয়া যাবে কি যাবে না? নবীজি কেমন যোদ্ধা ছিলেন, ছোট্ট একটা হাদিস আপনাদের শোনাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুদ্ধের ময়দানে নবীজি যেই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করতেন, নবীজি শত্রুর এত কাছে যাইতেন যে সেই জায়গাতে যাওয়া আমরা কল্পনাও করতাম না। যুদ্ধের ময়দানে নবীজি সবার আগে থাকতেন। শুধু তাই না, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সমর কৌশলের কথা বর্ণনা করতে গিয়ে বলেন, নবীজির সমর কৌশল এমন ছিল যা গোটা দুনিয়ার মধ্যে তৎকালীন সমরবিদ আমার আপনার নবীজির মতো কেউ ছিল না।
মানে নবীজির যুদ্ধ কৌশল এমন কৌশল ছিল যুদ্ধের ময়দানে, এটা ওই জামানায় কারো এরকম বুদ্ধি ছিল না যে যুদ্ধের ময়দানে কেমন করে শত্রুর বিরুদ্ধে লড়াই করা যায়। আবার দেখেন, কেউ যদি আদর্শ পিতা হতে চায়, আদর্শ বাবা হতে চায়, বলেন তো নবীজির জীবনীর দিকে যদি নজর দেওয়া হয় যে বাবা হিসাবে নবীজি কেমন ছিলেন, আদর্শ পিতা হওয়া যাবে কি যাবে না? কেউ যদি আদর্শ শ্বশুর হতে চায়, নবীজির জীবনীর দিকে তাকাইলে আদর্শ শ্বশুর হওয়া যায়। কেউ যদি আদর্শ স্বামী হতে চায়, নবীজির জীবনীর দিকে তাকাইলে আদর্শ স্বামী হওয়া যায়। তার মানে নবীজির জীবন একমুখী নয়, বহুমুখী, এবং প্রত্যেকটা জায়গায় নবীজি সর্বোচ্চ সফলতার উদাহরণ রেখে গিয়েছে। তার জীবনে যেমন সুখ স্বাচ্ছন্দ্য আছে, তার জীবনে তেমন কষ্ট ক্লেশও আছে, ঠিক কিনা বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মধ্যে এটা পাওয়া যায়। 3 নাম্বার শর্ত, তার দ্বারা এমন কিছু বিষয় পূর্ণতা লাভ করবে যা তার পূর্বে লাভ করে নাই। কথা কি বুঝতেছেন আপনারা? তার মানে তার দ্বারা এমন কিছু বিষয় পূর্ণতা পাবে যা তার পূর্বে পূর্ণতা লাভ করে নাই। এখন আসেন, আমার আপনার নবীর দ্বারা এমন কোন বিষয়গুলো পরিপূর্ণতা লাভ করছে যা আমার আপনার নবীর আগে পরিপূর্ণতা পায় নাই? একটু খেয়াল দিয়ে শুনি। 1 নাম্বার, আমার আপনার নবীর দ্বারা আল্লাহ তাআলা শরীয়তকে পূর্ণতা প্রদান করেছে। শরীয়তের পূর্ণতা আমার আপনার নবীর মাধ্যমে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আজকে আমি তোমাদের জন্য, ওয়া আতমামতু আলাইকুম, আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের দিন তথা জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করলাম। এই আয়াতের ব্যাপারে একটা ঘটনা আছে। একদিন এক ইহুদি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে। আসার পরে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আপনাদের কোরআনের মধ্যে এমন একটা আয়াত আছে যেটা আল্লাহ তাআলা আপনাদের নবীর উপরে নাজিল করেছে। ওই আয়াতটা যদি মূসা নবীর উপরে নাজিল হইত, যেই দিন নাজিল হতো ওই দিনটাকে আমরা ঈদের দিন বানায় নিতাম। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, কোন সেই আয়াত যেটা মূসা নবীর উপরে নাজিল হলে ঈদের দিন বানায় নিতা? তিনি এবার বললেন, ওই আয়াতটা আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াতটা। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে জানায় দিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের দিন তথা জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করলাম। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে আমি তোমাদের জন্য দিন হিসাবে সুপ্রতিষ্ঠিত করলাম। এটা আল্লাহ তাআলার মনোনীত পূর্ণাঙ্গ এক জীবন ব্যবস্থা, যেটার নাম হলো ইসলাম। আর এই ইসলাম, এই দিন এমন এক জীবন ব্যবস্থা, দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে আপনাকে যেই জীবন ব্যবস্থা সমাধান দিতে পারে সেটার নাম ইসলাম। আর এর পূর্ণাঙ্গতা আল্লাহ তাআলা আমার আপনার নবীজির মাধ্যমে দিয়েছে। ইসলাম এমন এক জীবন ব্যবস্থা, দুনিয়ার এমন কোন বিষয় নাই যেটা ইসলাম সমাধান দিতে পারে না। সুবহানাল্লাহ বলেন। সব কিছুর সমাধান ইসলামের মধ্যে আছে, শুধু আমাদের মেনে নেওয়ার মন মানসিকতা দরকার। তাহলে 1 নাম্বার পূর্ণতা লাভ করেছে শরীয়ত জীবন ব্যবস্থা। 2 নাম্বার,
আল্লাহ তাআলা পাশাপাশি বলেন ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আমার নেয়ামত তোমাদের জন্য পরিপূর্ণ করলাম। তার মানে নবীজির মাধ্যমে 1 নম্বরে পূর্ণতা লাভ করেছে শরীয়ত, 2 নম্বর নেয়ামত, 3 নম্বর আমার আপনার নবীজির মাধ্যমে পূর্ণাঙ্গতা লাভ করেছে নবুয়ত। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীজির নবুয়তির ব্যাপারে ঘোষণা দিয়েছেন। আমার আপনার নবীজির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবী আসার ধারাবাহিকতাকে খতম করে দিয়েছেন, শিলমোহর মাইরা দিয়েছেন। যদিও শেষ জামানায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসবেন, তবে নতুন কোন শরীয়ত নিয়ে নয়, বরং শরীয়তে মুহাম্মাদীকে পরিপূর্ণ প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা ওনাকে আবার দুনিয়ায় পাঠাবে। এই বিষয়ের দ্বারা যে খতমে নবুয়ত অকার্যকর হয়ে যায় বিষয়টা এমন না। আমাদের দেশে কয়েকটা ফিতনা আছে, ঈমান বিধ্বংসী ফিতনা। এর মধ্যে একটা ফিতনা কাদিয়ানি ফিতনা, এর মধ্যে আরেকটা ফিতনা খ্রিস্টান মিশনারির ফিতনা। এই দুইটা ফিতনা, এই দুইটা জিনিস গোটা বাংলাদেশে মুসলমানদের ঈমান হরণ করার প্রধান এজেন্ডা বাস্তবায়ন করার অপচেষ্টা করতেছে। শুরু হয় কোথায়? যেখানকার মানুষ অভাব পীড়িত মানুষ, যেখানে উলামায়ে কেরামের পদচারণা কম। অনেক সময় মানুষ চিন্তা করে, ভাই নুন আনতে পান্তা পুরায়, পড়ালেখার টাইম কোথায়? এরকম কিছু এলাকা আছে না, যে অভাব দারিদ্রতা এমন যে যেখানে জীবন বাঁচিয়ে রাখা দায় সেখানে লেখাপড়ার সুযোগ কোথায়? রুটি রুজি জোগাড় করতে গিয়েই তো জীবনটা শেষ। সেজন্য প্রথম টার্গেট একেবারে উত্তরবঙ্গের শেষ এলাকাগুলো, যেখানের মানুষ গরমেও কষ্ট, শীতেও কষ্ট। প্রতি বছর বন্যায় তাদের ঘর বাড়ি প্রতি বছর 2-1 বার দোয়া মোছা হয় আর কি। আরেকটা হলো পার্বত্য অঞ্চলে, যেসব জায়গায় এদের ওই মিশনারি গুলো চলে, ওদের মূল মিশন হলো মানুষদের ঈমান ধ্বংস করে দেওয়া। তাহলে 1 নাম্বার কাদিয়ানি, 2 নাম্বার খ্রিস্টান মিশনারি। এই খ্রিস্টান মিশনারি যারা ওরা সরল মনা মুসলমানদের ঈমান ধ্বংসের প্রথম কার্যক্রম শুরু করে সেবার মাধ্যমে। কিসের মাধ্যমে? সেবার মাধ্যমে। কারণ উত্তরাঞ্চলের এমন এমন জায়গা এখনো আছে কল্পনাতীত বিষয়, সেসব জায়গায় মানুষ সহজে যাইতে পারে না, যাইতে চায় না। একেবারে দুর্গম এলাকায় চরের মধ্যে দিয়া, বালুর মধ্যে দিয়ে হেঁটে হেঁটে 15-20-25 কিলো দূরে গিয়ে একটা জনপদ, জনবসতি। না যায় গাড়ি, না যায় নৌকা। এখন 20-25 কিলোমিটার, 30 কিলোমিটার ওই বালুর মধ্যে পায়ে হাইটা যদি আমাদের যাইতে বলেন, যাওয়ার আগে বালুর মধ্যে শেষ হয়ে যেতে হবে। ওরা গিয়ে ওই সব অঞ্চলে, ওর টাকা পয়সার অভাব নেই। আমাদের মুসলমান সম্প্রদায় যারা, গোটা দুনিয়ায় মুসলমান যারা আছে, আমাদের সম্পদ হইলে আমরা বিলাসিতা করার চেষ্টা করি। দেখেন না, শুনেন না মাঝে মধ্যে যে আরব দেশের অমক প্রিন্স অমক দেশে সফরে গেছে, যাওয়ার সময় সে সিঁড়ি নিয়ে গেছে, স্বর্ণের সিঁড়ি। আবার বাথরুম করবে, কমোড বানায় নিয়ে গেছে, স্বর্ণের কমোড। এরা সম্পদ পাইলে বিলাসিতা করে, আর ওই খ্রিস্টানেরা সম্পদ পাইলে তাদের ওই ধর্মকে গোটা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাদের জীবনের অর্জিত সম্পদগুলোর বড় একটা অংশ খ্রিস্টান মিশনারিতে দান করে দেয়। পৃথিবীর অন্যতম ধনী বিল গেটস তার উপার্জিত সব সম্পদের প্রায় 60% উপরে টাকা সে খ্রিস্টান মিশনারিতে অলরেডি উইল করে দিচ্ছে, যে আমার এই 60% টাকা এগুলা মিশনারির জন্য ব্যয় হবে। কি চিন্তা করতেছেন? এই অর্থ দিয়ে দিয়ে, সেবা দিয়ে দিয়ে সরল মনা মুসলমানদের মন আগে জয় করে। স্বাভাবিক আমরা মানুষ, একজনের দ্বারা যদি বারবার বারবার আমার মৌলিক চাহিদা মিটে, প্রয়োজন মিটে, এক সময় তার প্রতি আমার একটু দুর্বলতা আসবে, স্বাভাবিক বিষয়, ঠিক কিনা বলেন? আর স্বাভাবিক প্রত্যন্ত অঞ্চলের মানুষ শিক্ষার ব্যাপারে কমতি থাকে, দ্বীনের ব্যাপারেও কম জানে, দুনিয়ার ব্যাপারেও কম জানে। এই সুযোগটা তারা ব্যবহার করে আস্তে আস্তে
ওই মানুষগুলোকে খ্রিস্ট ধর্মের দাওয়াত দেয়, স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে দাওয়াত দেয়। এই সময় তারা আমাদের নবীজির ব্যাপারে এ কথা বলে যে শোনো, তোমাদের হুজুররা বলে তোমাদের পরে নাকি, নবীজির পরে নাকি আর কোনো নবী আসবে না, তাই ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আসবে, তোমাদের হুজুরাই কথাও বলে না? হ্যাঁ বলে। তাইলে তোমাদের নবীর পরে যদি ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়ায় আসে, উনি তো নবী তাই না? বলে হ্যাঁ। তাইলে উনি যদি আবার নবী আসে, তাইলে শেষ নবী কেমন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইল? মূর্খ মানুষ বোঝে না, তখন চিন্তা করে হয় এটা তো বাস্তব, ঈসা আলাইহিস সালামও তো নবী, আমাদের নবীও নবী। এই যে তাহলে ঈসা আলাইহিস সালাম যদি আমাদের নবীর পরে আসে নবী হিসাবে, তাইলে তো উনি তো নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আসলো। এখন আস্তে আস্তে অজ্ঞতার কারণে প্রথমে মাথার মধ্যে সংশয় ঢুকায়া দেয়, সংশয়। এরপরে আস্তে আস্তে হয়তো আরো কিছু কথার পরে সেও বিশ্বাস করে নেয় যে ঈসা আলাইহিস সালাম শেষ নবী। নাউযুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাম শেষ সময়ের ত্রাণকর্তা হবেন। তার ঈসাই ধর্মের উপরে যারা থাকবে তাদেরকে তিনি মুক্তির ব্যবস্থা করে দিবেন। এই ধরনের ভ্রান্ত বিশ্বাসে বিশ্বাসী করে সরল মনা মুসলমানদের ঈমান হরণ করা এদের দায়িত্ব। এখন আমি কি জন্য এই কথাটা বললাম, পরেও কাজে লাগবে। মনে করেন একটা অনুষ্ঠান শুরু হবে 10টায়, কয়টায়? আপনাদের এইখানে হয়তো যে ব্যক্তি, এক ব্যক্তি আছেন যে যিনি সবার আগে আইসা বসছেন, একজন আছে না যে তো আসছে সবার আগে। মনে করেন আধা ঘন্টা বসার পর উনি যে কোনো কারণবশত একটু জরুরত সারতে গেলেন। জরুরত সারার পরে উনি যখন আসলেন, আইসা দেখলেন যে 500 মানুষ হয়ে গেছে। উনি 500 মানুষের পরে আবার আসলেন, আসছিলেন সবার মধ্যে ছিলেন না। আবার যখন আসলেন তখন দেখেন কি লোকজন ভরপুর। এই লোকের ব্যাপারে কি বলবেন যে উনি সবার লাস্টে আসছে? উনি আসছে কখন? সবার আগে। কখন আসছে বলেন না? ঈসা আলাইহিস সালাম আমার আপনার নবীজির আগে দুনিয়ায় আসছেন। আল্লাহ তাআলা ওনাকে কারণবশত তুলে নিয়ে গেছেন আসমানে, উনি ওইখানে আছেন। আবার আল্লাহ তাআলা ওনাকে দুনিয়াতে পাঠাবেন। কেন পাঠাবেন? নতুন কোন শরীয়ত দিয়ে নয়, নতুন কোন জীবন ব্যবস্থা দিয়ে নয়, বরং এই শরীয়তকে বিশ্বব্যাপী প্রতিষ্ঠার দায়িত্ব নিয়েই তিনি দুনিয়ায় আসবেন। কাফেরদেরকে সমূলে নির্মূল করার মিশন নিয়েই তিনি দুনিয়ায় আসবেন। আল্লাহ তাআলা ওনাকে পাঠিয়েছেন আমার আপনার নবীজির আগে, কারণবশত উঠায় নিয়েছেন। আবার নবুয়তির পরে তিনি আমার আপনার নবীর পরে শেষ জামানায় দুনিয়ায় আসবেন। উনি আবার আসার কারণে এ কথা বলার সুযোগ নাই উনি শেষ নবী। বলার সুযোগ আছে? কারণ ওনার মূল আগমন ঘটছে আগে, ওটাকেই ধর্তব্য হবে। শেষ জামানায় উনি আসবেন, উম্মতে মুহাম্মাদির এই মুহাম্মাদি শরীয়তের দাওয়াতি কাজই তিনি করবেন। সুতরাং খ্রিস্টানেরা যেই বিষয়ে দাবি করে আমার আপনার নবীজির খতমে নবুয়াতকে অস্বীকার করে, এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। এখন খ্রিস্টানরা করে করুক, সেটা এক বিষয়। আর একটা সম্প্রদায় হলো কাদিয়ানি সম্প্রদায়, যারাও আমার আপনার নবীজির খতমে নবুয়াতকে অস্বীকার করে। কাদিয়ানি গোলাম মোহাম্মদ কাদিয়ানির একটা বক্তব্য এরকম, খতমে নবুয়াত দ্বারা উনি বোঝাতে চাচ্ছেন যে এতকাল আল্লাহ তাআলার নবী পাঠানোর দায়িত্ব শেষ হইছে আমার আপনার নবীর দ্বারা। এখন আমার আপনার নবী যদি চায় নবুয়াত বন্টন করতে পারবে। নাউযুবিল্লাহ বলেন। তার দাবি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্টনকৃত নবী যারা, তাদের মধ্যে একজন হলো গোলাম মোহাম্মদ কাদিয়ানি। নাউযুবিল্লাহ বলেন। এজন্য দেখবেন কাদিয়ানিরাও তাদের কালিমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাই বলে। এখন বলেন তো, ঘুরায়া ফিরায়া যেভাবেই হোক তারা গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে নবী বানাতে চায়, এটা তাদের মূল টার্গেট। এখন কেউ যদি গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে নবী হিসাবে স্বীকার করে, তাহলে কোরআনুল কারীমে খতমে নবুয়াতের স্পষ্ট বক্তব্য আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হলেন আল্লাহর প্রেরিত রাসূল এবং শেষ নবী। মুফাসসিরিনে কেরাম বলেন এটা হলো খতমে নবুয়াতের অকাট্য দলিল, আর কোন দলিলের প্রয়োজন নাই। সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হলো, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। এখন একটা মানুষ বেঈমান হওয়ার জন্য গোটা কোরআনুল কারীমকে অবিশ্বাস করা লাগবে না, কোরআনুল কারীমের একটা পারাকে অবিশ্বাস করা লাগবে না, কোরআনুল কারীমের একটা সূরাকে অস্বীকার করা লাগবে না, কোরআনুল কারীমের একটা রুকুকে অস্বীকার করা লাগবে না, কোরআনুল কারীমের একটা আয়াতকে অস্বীকার করা লাগবে না, কোরআনুল কারীমের একটা শব্দকে অস্বীকার করা লাগবে না। কেউ যদি কোরআনুল কারীমের একটা অক্ষরকে অবিশ্বাস করে, বেঈমান হওয়ার জন্য এটাই যথেষ্ট। কোরআনুল কারীমের মধ্যে অনেকগুলা সূরার শুরুতে একটা একটা অক্ষর আছে। যেমন এক সূরার শুরুতে আছে কফ, আরেক সূরার শুরুতে আছে সাদ, আরেক সূরার শুরুতে আছে নুন, একটা একটা অক্ষর। এখন যদি গোটা দুনিয়ার মুফাসসিরদেরকে জিজ্ঞাসা করা হয়, বলেন তো নুন শব্দের অর্থ কি, কফ শব্দের অর্থ কি, সাদ শব্দের অর্থ কি? গোটা দুনিয়ার মুফাসসিরিনে কেরাম এই বিষয়টাতে একমত, একই বক্তব্য। তারা সকলেই বলেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এই নুন দ্বারা, সাদ দ্বারা, কফ দ্বারা উদ্দেশ্য কি সেটা যিনি জানেন তিনি কে? আল্লাহ। এখন যদি কেউ বলে যেই শব্দের উদ্দেশ্য জানা যায় না, অর্থ জানা যায় না, যার অক্ষর, যেই অক্ষরের অর্থ জানা নাই, যেই অক্ষরের উদ্দেশ্য জানা নাই, এই অক্ষরটা মানি না, বলেন তো ওই একটা অক্ষর নুন যদি অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে নাকি যাবে? যাবে। তাহলে যারা গোটা কোরআনুল কারীমে স্পষ্ট আল্লাহ তাআলার বক্তব্য খতমে নবুয়ত সম্পর্কে যে আমার আপনার নবীর পরে আর কোন নবী নাই, এই বক্তব্যকে যারা অস্বীকার করে কোনো সন্দেহ নাই এরা কাফের, কোনো সন্দেহ নাই। এখন প্রশ্ন হতে পারে, হুজুর দলিলের আলোকে বুঝলাম এরা কাফের, যে কাফের সে কাফের, লাল তো লাল, কালো তো কালা, সাদা তো সাদা, এর জন্য আবার আপনার সরকারের কাছে কেন আপনারা দাবি করেন যে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করে দেওয়া হবে? প্রশ্নের জবাব অনেক মানুষ কিন্তু বোঝে না। অনেক মুসলমান নামাজি তারাও এই বিষয়টা উত্থাপন করে বসে, বলে হুজুর ওরা তো কাফের আমরা জানি, তবে আবার রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেওয়ানোর দরকার কি? এর জন্য আপনারা আন্দোলন করেন, রক্ত দেন, চিল্লাচিল্লি করেন, কারণটা কি? তাদেরও এই প্রশ্নের জবাবে একথা বলা যায় যে শোনেন, বিষয়টা তো এইরকম, নাগরিক হিসাবে প্রত্যেকটা মানুষ রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করবে, আমাদের কোনো বাধা নাই। আমাদের বাংলাদেশে অন্যান্য ধর্মের লোক ধর্মীয় পরিচয় নিয়ে বসবাস করে, আছে না নাই? হিন্দু ভাইরা বসবাস করতেছে, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করতেছে। আমরা কোনোদিন বলি নাই হিন্দুদের এই সুবিধা দেওয়া যাবে না, বলছি নাকি? খ্রিস্টানদের দেওয়া যাবে না, বলেছি নাকি? বৌদ্ধদের দেওয়া যাবে না, বলছি নাকি? তাইলে কাদিয়ানীদের ব্যাপারে এত কঠোর কেন? ইউসুফ লুধিয়ানি রহমাতুল্লাহি আলাইহি এই কাদিয়ানীদের ব্যাপারে বলেন, সাধারণ কাফের আর কাদিয়ানি কাফের এই দুইটা কিন্তু এক ধরনের নয়। সাধারণ কাফের পরিচয় নিয়েই তারা কাফের, আর ওই কাফের কাদিয়ানি কাফের তারা তাদের পরিচয় গোপন করে কাফের। এরা আরেকটু জঘন্য, আরেকটু জঘন্য কি? এরা এদের পরিচয়কে প্রকাশ করে কুফুরিকে ইসলামের আলোতে আলোকিত করতে চায়। ওরা ওদের কুফুরিটাকে ইসলাম হিসাবে প্রতিষ্ঠিত করতে চায়। এই দৃষ্টিকোণ থেকে উনি কাফের তিন ধরনের হতে পারে বলে বলেছেন।
এক নাম্বার কাফের, যে নিজের কুফরিকে প্রকাশ্যভাবে স্বীকার করে। যেমন একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমাদের ধর্মীয় আলোকে তারা কাফের, ঠিক কিনা বলেন? আর এক দল হলো কুফরি গোপন করে, এরা হলো মুনাফিক। কুফরি গোপন করে, ইসলামকে দেখায় যে আমি মুসলমান, নামাজি, এরা মুনাফিক। আর এক দল, এরা কুফরি গোপন করে ওই কুফরিকে ইসলাম হিসাবে প্রতিষ্ঠিত করতে চায়। এই তৃতীয় অবস্থা হলো কাদিয়ানীদের। এই জন্য এরা সাধারণ কাফের এবং মুনাফিকদের চাইতে বেশি জঘন্য। এখন প্রশ্ন হলো, আমাদের প্রত্যেকের পরিচয়ের মধ্যে লেখা থাকে, দেখবেন বাপের নাম, দাদার নাম, তারপরে কোন দেশি মানুষ, বাংলাদেশি, ধর্ম কি, ইসলাম, আমরা লিখি সুন্নি ব্রাকেটে, ঠিক না? ওরাও নিজেদেরকে নিজেদের পরিচয়ের মধ্যে মুসলিম হিসাবে পরিচয় প্রদান করে। এখন বলেন, ওই খতমে নবুয়াতকে যারা অস্বীকার করে তারা কি মুসলিম না অমুসলিম? আমরাও বলি তারা সকল সুযোগ সুবিধা গ্রহণ করবে, তবে মুসলিম পরিচয়ে নয়, অমুসলিম পরিচয়ে, ঠিক কিনা বলেন? কাদিয়ানীরা কেমন কাফের? এরা ইসলামের ব্যানার নিয়ে কুফরি করতেছে। যেমন একজন মদ বিক্রয় করে, মদকে মদ বলে, বাজারে মদের দোকান ঝুলায় রাখছে, সাজায় রাখছে, লেখা আছে মদ। সে বিশ্বাস করতেছে মদ, ক্রেতা মদ মনে করেই মদ কিনতেছে, কবিরা গুনাহ, কোনো সন্দেহ নাই। কিন্তু কাদিয়ানীদের সিস্টেমটা কি? ওরা মদের বোতলে লেবেল লাগায়া দিছে মা উ জমজম। বোতলের মধ্যে আছে কি? মদ। ইসে দিছে কি? জমজমের পানি। কথা বোঝা গেছে? এখন বলেন, অপরাধী আপনি কাকে বড় অপরাধী বলবেন? যে মদের বোতলে মদ লেখে বিক্রয় করতেছে, নাকি যে মদের বোতলে জমজম লেখা বিক্রয় করতেছে? সেজন্য বুঝতে হবে, সাধারণ কাফেরের চাইতে এই কাদিয়ানীদের কুফুরিটা মুসলমানদের জন্য আরো বেশি ঈমান বিধ্বংসী, ঠিক কিনা বলেন? এজন্য রাষ্ট্রীয়ভাবে তাদের একটি ধর্মীয় পরিচয় দিয়ে দিবে, এরপরে তারা রাষ্ট্রের সুযোগ সুবিধা গ্রহণ করবে। আমাদের কোনো আপত্তি নাই। আপত্তি ওই জায়গায় যে তারা সমাজে বসবাস করবে মুসলিম পরিচয়ে নয়, বরং কাফের পরিচয়ে, ঠিক কিনা বলে?